অবশেষে মোস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর। অবশ্য এক প্রকার বাধ্য হলো তাকে ছাড়তে। গত সিজনে ১৬ তারিখে অকশন থেকে সিএসকের সঙ্গে লড়াই করে ৯.২০ কোটিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কারণ গত সিজনে কেকেআর একজন ভালো বিদেশি ডেথ বোলারের অভাবে ভুগছিল। ফলে কেকেআর ম্যানেজমেন্ট আগে থেকেই প্ল্যান করেছিল যে এবারে অকশন থেকে তারা ভালো একজন ডেথ ওভার স্পেশালিস্ট বোলারকে কিনবে। আর সেই মতো তারা প্রথমে মাথিসা পাথিরানাকে ১৮ কোটিতে দলে নিয়েছে, আর তারপরে তারা তাদের বাজেটের মধ্যে মোস্তাফিজুরকে পেলেই তারা দলে নেয়। যার ফলে এবারে কেকেআরের বোলিং দারুণ শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কিছু অপরাধমূলক কাজের ফলে কিছু ভারতীয় পাবলিক বাংলাদেশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার সঙ্গে তারা মুস্তাফিজুরকে আইপিএল থেকে বয়কটের ডাক দেয়। আর সেই সঙ্গে তারা কেকেআর এবং কেকেআরের মালিক শাহরুখ খানের বিরুদ্ধেও বয়কটের ডাক দেয়, কারণ তারা দাবি তোলে যে শাহরুখ খান কেন বাংলাদেশের প্লেয়ারকে দলে নিল। ফলে এমতো অবস্থায় আজ বিসিসিআইয়ের পক্ষ থেকে কেকেআর ম্যানেজমেন্টকে বলা হয় যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ও তার জায়গায় অন্য কোনো বিদেশি প্লেয়ারকে দলে নিতে। আর যার ফলে কেকেআর এক বিরাট বড় ক্ষতির মুখে পড়েছে। কিন্তু এই ক্ষতির দায়ভার এখন কে নেবে, এটাই বড় প্রশ্ন। কারণ বিসিসিআই যতই বলুক যে কেকেআরকে মুস্তাফিজুরের জায়গায় অন্য যে কোনো প্লেয়ারকে দলে নিতে, কিন্তু কেকেআর তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত নয়। কেকেআর একটা টার্গেট নিয়ে অকশনে গিয়েছিল, আর তারা সেই মতো তাদের টার্গেট পূরণ করেছে। এখন যদি মুস্তাফিজুরকে কেকেআর দলে না নিত, তাহলে অন্য কোনো ভালো বোলারকে তারা দলে নিত। কিন্তু বর্তমানে সকল ভালো বোলার তো অকশন থেকে অন্য দলে চলে গেছে, ফলে কেকেআরের কাছে ভালো কোনো অপশন নেই। এখানে যদি মুস্তাফিজুর না থাকতো, তাহলে কেকেআর অন্য কোনো বিদেশি প্লেয়ার যেমন কুপার কুনলি, লিয়াম লিভিংস্টোন, এমনকি ভেঙ্কটেশ আয়ারের মতন প্লেয়ারকেও দলে নেওয়ার চেষ্টা করতো। কিন্তু যেহেতু তারা মুস্তাফিজুরকে টার্গেট করে বসেছিল, সেহেতু তারা তার জন্য টাকা বাঁচিয়েছিল ও অন্য প্লেয়ারের পিছনে যায়নি। আর এখন বিসিসিআইয়ের কাছে সবার একটাই প্রশ্ন যে যখন মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদই দেওয়া হলো, তাহলে তার নামকে অকশনে দেওয়া হলো কেন? এর আগেও আমরা দেখেছি যে যখন অপারেশন সিন্দুর হয়েছিল, তখন বলা হয়েছিল যে পাকিস্তানের সঙ্গে আর কোনো ক্রিকেট খেলা হবে না। কিন্তু তারপরই বিসিসিআই এশিয়া কাপে 3টে ম্যাচ খেললো পাকিস্তানের সঙ্গে, ও তখন তো সবাই বিসিসিআইয়ের বিরুদ্ধে আন্দোলনও করেছিল। তাছাড়া আগামী মাসে টি-20 ওয়ার্ল্ড কাপেও তো পাকিস্তান ও ভারতকে একই গ্রুপে রাখা হয়েছে। তাছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে বাংলাদেশও তো ভারতেই আসবে, তখন কোনো সমস্যা হবে না। আর আগামী সেপ্টেম্বর মাসে তো ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে একটা সিরিজও রয়েছে, সেখানেই বা কী হবে? এটা শুধু কেকেআরের সাথেই হলো। আর মুস্তাফিজুরের জন্য প্রথমে সিএসকে ও দিল্লি বিট করেছিল, তাহলে শুধু শাহরুখ খানকে দোষারোপ করা হবে কেন? এখানে দিল্লির মালিক কিংবা সিএসকের মালিক ও এমএস ধোনিকে কোনো কিছু বলা হলো না কেন? কারণ সিএসকে তার জন্য 9 কোটি পর্যন্ত বিডিং করেছিল। আর ভারত বাংলাদেশের এই তরজা তো আজ নতুন নয়। তাহলে গত সিজনে মুস্তাফিজুর কেন দিল্লিতে ও তার আগের সিজনে কেন সিএসকেতে খেললো, সেটা নিয়ে তো কেউ কোনো প্রশ্ন করেনি। এখানে শাহরুখ খান যদি দেশদ্রোহী হয়, তাহলে এমএস ধোনিও দেশদ্রোহী। কারণ সিএসকের টিম ম্যানেজমেন্ট এবং অকশনের পুরোপুরি প্ল্যান এমএস ধোনিরই থাকে। কিন্তু মুস্তাফিজুরকে যদি কেকেআর বাদে অন্য কোনো দল যেমন মুম্বাই কিংবা গুজরাট নিত, তাহলে কেউ কোনো অবজেকশন জানাতো না। যাই হোক, দিন শেষে ক্ষতিটা কেকেআরেরই হলো। কারণ যদি পাথিরানা ভালো ছন্দে না থাকে, তাহলে তার জায়গায় কেকেআর কাকে খেলাবে এখন, সেটাই প্রশ্ন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।